আমাদের প্রথম দাবি হচ্ছে যে আসামি বাস তারা যদি এটা অ্যাক্সিডেন্টে হয়ে থাকতো তাহলে তারা কখনো পালিয়ে যেত না, তারা সাথে সাথে পালিয়ে গিয়েছে। আমাদের দাবি তাদেরকে এই মুহূর্তে গ্রেফতার করতে হবে। তারা কোথায় আছে? বাংলাদেশের পুলিশ, র্যাব, সেনাবাহিনী তারা কী করে? বাংলাদেশের গোয়েন্দা বাহিনী কী করে? এখানে অনেক মানুষের বসবাস, হাজার হাজার মানুষের বসবাস, তারা পার হতে অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়। মডার্নে প্রতিদিন অনেক দুর্ঘটনা হয়ে যায়। এখানে আমাদের একটা ওভারব্রিজ চাই চাই চাই। সঠিক এই গাড়িটা আসলো, আসার সাথে গাড়িটা ওখানে ব্যাগে দিল, ওই যে ওখানে আটকে গেল, আটকার সাথে গাড়িটা ব্যাগে দিল, ব্যাগের সাথে কিন্তু ওই লোকটা আসতেছিল আমাদের হুজুরের দিক দিয়ে আসতেছে, গাড়ির পিছনে বাড়ি খেলো, খাওয়ার পরে কিন্তু উনি চাকায় পড়ে গেছে। উনি কাছে কিন্তু একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা কিন্তু চটকা দিয়েছে, চটকা দেওয়ার পরে উনি চাকায় পড়ার সাথে এই গাড়িটা টান দিয়েছে, দেওয়ার সাথে ওখানে ঘুরি টুরি সব বাড়ায় গেছে, ওখানে আটকে গেছিলো। পরে আমরা ওখান থেকে আসি, দেখতেছি এই অবস্থা। তখন জনগণ কী করলো, ওই গাড়িটাকে লাশ বার করলো, লাশ বার করে গাড়িটা নিয়ে ওই মাথায় গেল, জনগণ আগুন লাগাই দেওয়ার সাথে এত কিছু হয়ে গেল। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ফায়ার সার্ভিসকে একটা আপনাদের বন্ধু হিসেবে আমরা কাজ করি, আপনাদের লাইফ সেভিং কোর্স হিসেবে আমরা কাজ করি এবং প্রথম সাধারণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করি। আপনাদের সকলে সহযোগিতা নিয়ে আমরা কাজ করি। আমরা আপনাদের কিন্তু বাইরে না, আমরা আপনাদের জন্য, আপনার জীবন রক্ষার্থে আমরা চাচ্ছি এবং জনগণকে আপনারা সাংবাদিক ভাইরা আছেন, জনগণকে বলেন একটু আমরা আগুনটা যদি নির্বাপন করতে চাই, তাদের যে দাবি দেওয়া আছে, এটা আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং যে প্রশাসন যে আছে, ডিসি মহোদয় আছে, তাদের সঙ্গে ওনারা আলাপ বা ব্যারিকেড দেওয়ার কোনো সমস্যা নেই। কিন্তু একটাই প্রবলেম, যদি আপনার বাড়িতে যদি আগুনটা লাগে আমরা মুভ করতে পারি।